এই যে হনুমান, এই নামের অর্থটা কি? দেখুন, আমরা খুব সাধারণভাবেই জানি যে হনু শব্দের মানে কি। হনু আমরা বলি মূলত এই যে চোয়ালটাকে। হ্যাঁ, তো হনুমানজির একটি গল্প আছে না, যে আসলে এই হনুমান শব্দটার যেটা অর্থ করা হয় সেটা হচ্ছে যার এই চোয়ালটি বিকৃত এবং অতীব কঠিন। মূলত হিন্দিতে এই কথা বলা হয় কি, জিসকা জবরা থোড়া বিগড়া হুয়া হয়, তিনি হচ্ছেন হনুমান। তো এই ঘটনাটা হঠাৎ এই চোয়াল সম্পর্কিত একটা নাম কেন হলো, এইটার পেছনে দেখবেন সবাই জানেন মোটামুটি একটি গল্প আছে না, যে হনুমানজি ছোটবেলায় ওই সূর্যদেবকে ফল ভেবে খেতে গেছিলেন, যে আকাশে সূর্যদেবকে ভোরের সূর্য, এই যে সেই আমরা বাংলায় বলি না ডিমের কুসুমের মতো যেন সকালবেলা ওরকম রঙটা, তো ওই রকম সূর্যকে দেখে তার একটি ফল বলে মনে হয়েছিল। তো অতীব ক্ষমতা সম্পন্ন ছিলেন আজন্ম, তো তিনি আকাশে মানে অন্তরিক্ষে উত্থিত হয়েছিলেন, দিয়ে ওই সূর্যদেবকে গ্রাস করতে গেছিলেন। সেই জন্যে এবার সূর্যদেবকে রক্ষা করার জন্যে ইন্দ্র বজ্রাঘাত করেন। যে বজ্রাঘাত হনুমানের, মানে বজ্রাঘাতে বৃত্রাসুর বধ হয়েছিলেন। এখানেও আমাদের এটা বোঝার যে বজ্রাঘাতে বৃত্রাসুর বধ হয়েছিলেন, যে বজ্রাঘাতকে বেশিরভাগ দৈত্যকুল অত্যন্ত ভয় পায়, সিলেক্টেড কিছু ইন্দ্রজয়ী অসুর ছাড়া, সেই বজ্রাঘাতে হনুমানজির চোয়ালটাতে আঘাত লেগেছিল, তার বেশি কিন্তু কিছু হয়নি। তার মানে তিনি শিশু অবস্থায় কি অমিত বলশালী ছিলেন, এবং এই বল শুধু কিন্তু দৈহিক বল নয়, বজ্র, দধীচির অস্থি নির্মিত বজ্র, তার যেমন স্থূল ক্ষমতা আছে, সেই সঙ্গে তার কিন্তু অসম্ভব আধ্যাত্মিক বল আছে। বজ্র কিন্তু বোথ স্পিরিচুয়াল এনার্জি, তার সঙ্গে মেটেরিয়াল এনার্জিও। সেই বজ্রের আঘাতে তার চোয়ালটুকু নষ্ট হয়েছিল। তারপরে তো যথারীতি প্রজাপতি ব্রহ্মা ইন্দ্রদেব সবার বরদানে আবার তা সুগঠিতও হয়ে গেল। তো সেইখান থেকেই এই হনুমান নামের উৎপত্তি আর। আচ্ছা আচ্ছা, আমি একটা বিষয় বলি। এই যে হনুমানজি আসলেই বলা হয় যে মহাদেবের অবতার। তিনি শ্রীরামকে হেল্প করতে অবতার নেন। শ্রীরামও বিষ্ণুর অবতার, তাহলে বিষ্ণুর অবতারকে হেল্প করার জন্য কেন শিব নিজে অবতার নিল? এইটা প্র্যাকটিক্যালি আমরা যদি দেখি, হরিহর, একটা কথা বলা হয় না, হরিহর এক আত্মা। হরি এবং হরে কোনো তফাৎ ভেদ নেই, হরি এবং হরে ভেদ দর্শন করাও পাপ। তো এই হরি এবং হর অসংখ্য ক্ষেত্রে একত্রে লীলা করেন। আচ্ছা, দেখুন, এটা প্র্যাকটিক্যালি আমরা ধরুন দুই বন্ধু মিলে আমরা একটা কোথাও বেড়াতে গেলাম, সেখানে খুব লঘু করে বলছি আমি বিষয়টা, যে সেখানে ধরুন আমরা নিজেদের পরিচয়ে গেলাম না, আমরা কোনো একটা ভিন্ন পরিচয়ে একটু মজা করার জন্যে দুটো ভিন্ন পরিচয়ে গেলাম, এবং সেখানে সাকসেসফুলি একটা ট্রিপ করে এলাম। সেই ট্রিপটা যে করে এলাম, সেটাতে সেখানকার মানুষজন কেউ আমাদেরকে আমাদের আসল চেহারায় চিনল না, আমাদের একটা নতুন ছদ্ম পরিচয় এবং একটা ছদ্ম ব্যবহার, তার দ্বারাই আমরা এমনভাবে সেই জায়গাটায় ঘুরে এলাম যে আমরা সেখানে ওই পরিচয়ে বিখ্যাত হয়ে গেলাম। তো এই ব্যাপারটাও যেন অনেকটা সেরম, হরিহর একাত্মা, তারা একত্রে জন্মগ্রহণ করেছেন এবং একত্রে তারা একটি লীলা বিলাস করেছেন। এবং এই ক্ষেত্রে এটাও সম্ভবত যা তথ্য, তাতে এক্ষেত্রে কিন্তু রামচন্দ্র আগে এসেছেন এমনটা নয়। আচ্ছা, হনুমানজি কিন্তু বয়সের বিচারে রামচন্দ্রের থেকে বড়। আচ্ছা, মানে হরই আগে এসেছেন, এসে ক্ষেত্র প্রস্তুত করেছেন, তারপরে শ্রীহরির অবতার হয়েছে।
কিন্তু ব্যাপারটা এটাই যে এখানে দেখুন একজন আরেকজনকে হেল্প না করলে তার যে সেই কার্য সম্পাদিত হতো না তাও নয়, কিন্তু এটা দুজনের একটি লীলাবিলাস, যে চলো আমরা একটা দুজনে মিলে একটি লীলা করে আসি। দুই বন্ধু মিলে হ্যাঁ। একটা লীলা করি, বুঝতে পেরেছি। বাট আমার এখানে একটা কনফিউশন আছে, সেটা হচ্ছে যে পদ্মপুরাণে যেখানে লেখা আছে যে স্বয়ং শ্রী শিব এবং হনুমানজি তারা দুজন মানে যুদ্ধ করেছেন, এরকম একটা ব্যাপার। তো তাহলে এখানে তো একটা কনফ্লিক্ট দেখা দিচ্ছে। হ্যাঁ, অবতার আবার যুদ্ধ। হ্যাঁ, এখানেও একটা ব্যাপার যে মহাদেবের অবতার হনুমানজি, তার মানে কিন্তু প্রথম কথা এটা নয় যে তখন কৈলাসে মহাদেব অবস্থান করছেন না। অবতার মানে কিন্তু অংশাবতার, তার একটি অংশ কলা এই রূপ ধারণ করেছে। তেমনি যখন শ্রী রামচন্দ্র লীলা করছেন জগতে, তখন বৈকুণ্ঠ ফাঁকা পড়ে আছে তা কিন্তু নয়। এবার এই যে এলেন দুজনে, তাহলে শিব তখন কৈলাসে ছিলেন অবশ্যই, তার অংশাবতার হিসেবে হনুমানজিও জগতে রয়েছেন, এইটা প্রথম কথা। ফলে দুজনের লড়াই বা বন্ধুত্ব দুটোই হতে পারে। এইবারে 2 নম্বর কথা, লড়াইটার কনটেক্সট কি? কনটেক্সট হচ্ছে ওই যে অশ্বমেধ যজ্ঞ। আচ্ছা, অশ্বমেধ যজ্ঞের ঘোড়া যেটা ছেড়ে দেওয়া হলো, সেই ঘোড়ার সঙ্গে শত্রুঘ্ন ছিলেন, পুষ্কল ছিলেন। পুষ্কল হচ্ছেন ভরতের ছেলে, হ্যাঁ ভরতের ছেলে পুষ্কল ছিলেন, হনুমানজি ছিলেন। হনুমানজি কিন্তু সঙ্গে ছিলেন না, এরা আরেকজন কোনো একজন অনুচর ছিলেন, তারা সৈন্য সামন্ত নিয়ে যাচ্ছিলেন। সেখানে ওই বীরমণি নামক একজন রাজার রাজত্বে যখন প্রবেশ করেন, তিনি ছিলেন প্রবল শিবভক্ত এবং তিনি মহাদেবের কাছে বর প্রাপ্ত যে মহাদেব তাকে রক্ষা করবেন বিপদে। তিনি যেটা করলেন এটা হচ্ছে যে যখন এই অশ্বমেধ যজ্ঞের ঘোড়া তার রাজত্বে প্রবেশ করলো, তিনি কিন্তু মহাদেবের কাছে বর প্রাপ্তির অহংকারে অশ্বমেধের ঘোড়া আটকালেন। দেখুন, অশ্বমেধের ঘোড়া মোটামুটি আমরা রামচন্দ্রের অশ্বমেধ সম্বন্ধে যা জানি, ভারতবর্ষের প্রায় কোনো রাজাই অশ্বমেধের ঘোড়া আটকাতে চাননি। একটি লবকুশের কাহিনী পাই, সেটি তো অন্যরকম অ্যাঙ্গেলের কাহিনী। ইনি কিন্তু অশ্বমেধের ঘোড়া আটকালেন। কি বেসিসে আটকালেন? যে যদি আমি বিপদে পড়ি, রাবণজয়ী রামচন্দ্র, কাজী তাকে দুর্বল ভাবার কোনো কারণ নেই। তার ঘোড়া আমি এই কারণে আটকাচ্ছি যে আমার কাছে মহাদেবের বর আছে, যে মহাদেব আমায় রক্ষা করবেন। তো শিবের সঙ্গে রামচন্দ্র কি করে যুদ্ধ করবেন, কাজী আমি বেঁচে যাব এখানে। এই ভাবনা নিয়ে তিনি এই কাজটি করলেন। প্রথম কথা, এই ভাবনাটি কিন্তু দূষিত ভাবনা, এই ভাবনাটা খুব একটা শুদ্ধ ভাবনা নয়। এবার যখন তিনি এই কাজ করলেন, তখন তার সঙ্গে যুদ্ধে এবং মহাদেবের বরে পুষ্কল কিন্তু আহত হয়ে গেলেন, শত্রুঘ্ন অজ্ঞান হয়ে গেলেন। তখন হনুমানজির আশা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ তিনি রাজার সেবক, তিনি রাজার মানে প্রতিজ্ঞাবদ্ধ সেবক, তাহলে তাকে আসতেই হবে। আবার মহাদেব তিনি বীরমণির কাছে প্রতিজ্ঞাবদ্ধ যে তিনি আসবেন। এটা প্র্যাকটিক্যালি ভক্তের কাছে ভগবানের বাঁধা পড়ে থাকার গল্প, যে নিজের সঙ্গে তিনি নিজেই লড়াই করছেন, দুক্ষেত্রেই তিনি প্রতিজ্ঞাবদ্ধ। এক জায়গায় তিনি তার প্রভুর কাছে প্রতিজ্ঞাবদ্ধ, আর আরেক জায়গায় তিনি তার ভক্তের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। প্র্যাকটিক্যালি এই দুটো প্রতিজ্ঞার লড়াই হচ্ছে এখানে। হ্যাঁ, তো সেইখানে বলা হয় যে মহাদেবের ত্রিশূলও হনুমানজি আটকে নিয়েছিলেন। তারপরে তো রামচন্দ্র আসেন, যথারীতি ব্যাপারটা মিটে যায়। প্র্যাকটিক্যালি আমি যে অ্যাঙ্গেল থেকে দেখি সেটা হচ্ছে এটা আসলে ভক্তির বিজয়। দেখুন, একই মহাদেব যদি আমি ভাবি যে তিনি ওই মূর্তিতে এবং এই মূর্তিতে যুদ্ধ করছেন, দুক্ষেত্রেই তিনি প্রতিজ্ঞাবদ্ধ, তিনি কিন্তু যেখানে তিনি তার প্রভুর কাছে ডিভোশন, সেই যে ভক্তি, বীরমণির ক্ষেত্রে কিন্তু হয়ে গেছে ওটা অহংকার, যে আমাকে তো আটকাতে পারবো। আর এখানে হচ্ছে সেটা ভক্তি, যে হনুমানজিও জানেন যে মহাদেবের অসাধ্য কিছু নেই, সেইখানে তিনি কিসের বলে ঝাঁপিয়ে পড়লেন? তার ডিভোশন।
রামচন্দ্রের প্রতি তার ডিভোশন, রাম নামের প্রতি তার আস্থা, রাম নামের শক্তির প্রতি তার আস্থা, এটা নিয়ে তিনি যে ঝাঁপিয়ে পড়লেন, সেখানে মহাদেবকেও কিন্তু এই লীলা করতেই হবে যে তিনি এই নামের মহিমা, ভক্তির মহিমার কাছে তিনি পরাভূত হবেন। এটা যদি না হন তাহলে নাম, ভক্তি এইগুলোর মহিমা কিন্তু চাপা পড়ে যায় অহংয়ের কাছে। সেই জন্যেই যার, এই যে বলা হয় শিবের অসাধ্য কি আছে, সেই যার অসাধ্য কিছু নেই, তিনি যে পরাজয় স্বীকার করছেন, প্র্যাকটিক্যালি এটাও তার লীলা। কেন করছেন না, তিনি নামের মহিমা এবং নামের প্রতি আস্থার মহিমাকেই কিন্তু জগতে প্রতিষ্ঠিত করলেন। এবং দেখুন, ভগবানের পাওয়ার কিছু নেই, বিষ্ণুর আমাদের কাছে পাওয়ার কিছু নেই, মহাদেবের আমাদের কাছে পাওয়ার কিছু নেই। তারা এগুলো কেন করেন? এগুলো লোকশিক্ষা, যে আমাদেরকে এটা শেখানো যে তুমি অহংকার না করে তুমি ডিভোটি হও। ডিভোটি হলে, ভক্ত হলে তুমি অধিক সুরক্ষা পাবে। এইটা আমাদের শেখা উচিত এই কাহিনীগুলো থেকে। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।